জয় গুরু। গত ভিডিওতে মণিপুর চক্র সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে অনাহত চক্র সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মণিপুরের উপরে হৃদয় দেশে যে শক্তি কেন্দ্র, তার নাম হলো অনাহত। আমাদের দেহে এবং বিশ্বব্রহ্মাণ্ডে যে সূক্ষ্ম ধ্বনি উৎপন্ন হয় তাকে বলা হয় নাদ। বিজ্ঞান মতে দুটি বস্তুর স্পর্শজনিত কারণে শব্দের উৎপত্তি হয়, কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডে যে নাদ উৎপন্ন হয় তা সংঘাত জনিত নয়। এর জন্য এর নাম অনাহত নাদ। এই নাদকে শিবের সঙ্গীত বলা হয়। এই অনাহত নাদকে বাক্য দ্বারা প্রকাশ করলে সেটা হয় সঙ্গীত। অনাহত নাদ ব্রহ্ম আহত সঙ্গীতে। বৈষ্ণব শাস্ত্রে শ্রীকৃষ্ণের যে বংশীধ্বনির বিবরণ দেখি, তাহাই হচ্ছে নাদ। হরযোগ প্রদীপিকা গ্রন্থে বলা হয়েছে, ব্রহ্ম ভেদ শূন্য সম্ভবা বিচিত্র ঘোষ সংযুক্তে অনাহতা শ্রয়াতে ধ্বনি। অর্থাৎ নাভিস্থ ব্রহ্মগ্রন্থির ভেদ হলে নির্বিষয়ে আনন্দানুভব হতে থাকে এবং বিচিত্র শব্দময় অনাহত ধ্বনি শূন্যতে পাওয়া যায়। অনাহত চক্রের যে পদ্ম রয়েছে তার রং বন্দুক ফুলের মতো স্বর্ণাভ। এই পদ্মে 12টি পাপড়ি আছে। এই পাপড়িগুলির মধ্যে সিন্দুর রং এর 12টি বর্ণ রয়েছে। অক্ষরগুলি হলো, যদি আমরা অং বাদ দিয়ে উচ্চারণ করি তাহলে ক, খ, গ, ঘ, ম, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ। আর যদি ওয়াং উচ্চারণ করে মন্ত্রের মতো সংস্কৃতি ভাবে উচ্চারণ করি তাহলে হবে কং, খং, গং, ঘং, মং, চং, ছং, জং, ঝং, ইয়ং, টং, ঠং। এটি হংসরূপী জীবাত্মার প্রতীক। হংস অর্থে শুদ্ধ জীব। এই কেন্দ্রের তত্ত্ব বায়ু। যদিও দেহ মধ্যস্থিত বায়ু নিজ কার্যের সুবিধার জন্য নিজেকে 5 ভাবে প্রাণ, আপন, অপান, ব্যান, উদ্যান বিভক্ত হয়েছে, তবু প্রাণ বলতে আমরা যে প্রাণবায়ুর কথা বুঝি, সেই প্রাণবায়ুর স্থিতি হৃদয়ে এবং অনাহত তত্ত্বের তত্ত্ব এই বায়ু। এর মণ্ডল 6টি, কোণ বিশিষ্ট 2টি ত্রিভুজ। একটির শীর্ষকোণে ঊর্ধ্বমুখ ও অপরটির অধোমুখ। মণ্ডলের রং ধোঁয়ার মতো ধূসর। বায়ুবীজ জং, বাহন কৃষ্ণ মৃগ। এগুলো ভালো করে শুনবেন। এই পদ্মের বীজ মন্ত্র অর্থাৎ বায়ুবীজ, এই পদ্মের বায়ুবীজ জং এবং তার বাহন হলো কৃষ্ণ মৃগ। মানে মৃগ অর্থ হরিণ, কৃষ্ণ অর্থ কালো হরিণ। গতির তীব্র, শক্তির নাম হলো কাকিনী শক্তি। অধিদেবতা হলো বিষ্ণু। অধমুখে ত্রিভুজের মধ্যে বানলিঙ্গ শিব বা জীবাত্মার অবস্থান। এই চক্র শক্তি আবেগ নিয়ন্ত্রণ করে। সাধারণত প্রথম কুণ্ডলিনী যখন সাধক দেহে জাগরিত হয় তখন এক উজ্জ্বল জ্যোতি দর্শন হয়। যেহেতু হৃদয়ের তলদেশে হতে বায়ু পর্যন্ত আপন বায়ু নিয়ন্ত্রণ করে, সেজন্য দেহ মধ্যস্থিত অগ্নি ও আপন বায়ুর সহচর্যে হৃদয়ের নিম্নদেশ পর্যন্ত সেই জ্যোতি উজ্জ্বল মণিভূষিত সর্পের ন্যায় জল 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 করে। যোগী যাজ্ঞবল্ক্য গ্রন্থে বলা হয়েছে, যোগ বলে তপানেন প্রবোধন ইয়াতি মাগ্নিনা। অর্থাৎ যোগকালে কুণ্ডলিনী অগ্নি ও আপন বায়ুর সাহায্যে জাগরিত হয়, তখন হৃদয়াকাশ পর্যন্ত মহা উজ্জ্বল সর্প রূপে উহা প্রকাশ পায়। তৎপর বায়ু অগ্নি সহ সুষুম্না দিয়ে উপরে উঠতে থাকে। অনাহত চক্র শক্তি উদ্দীত হলে মানুষের ক্ষমা, দয়া, করুণা প্রভৃতি গুণের বৃদ্ধি হয়।
এটা বাস্তবিক ভাবে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষ, সাধু মানুষ বা যারা সাধক মানুষ, তাদের ক্ষমা, দয়া, করুণা এগুলো একটু বেশি থাকে। কেননা যখন তাদের কুণ্ডলিনী শক্তি অনাহত চক্র ভেদ করে, তখন এই গুণগুলো তাদের মধ্যে দেখা যায় এবং তাদের একটা আকর্ষণীয় চুম্বকের মতো শক্তি জন্মে। তাদের দেখলে মন দেখতে চায় এবং মানুষ তাদের দিকে আকর্ষিত হয়। অন্য লোক সহজেই তার প্রতি আকর্ষিত হয়ে যায়। এটি রজগুণ সম্পন্ন জনলোকের অন্তর্গত। তন্মাত্র স্পর্শন জনেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় উপস্থ। সাধক কবি রামপ্রসাদ সেন এখানে একটি তার গানের মধ্যে তিনি লিখেছেন, ভুজঙ্গ রূপা লোহিতা অসম্ভূতে সুনিদ্রিতা, এই ধ্যান করে ধ্যান নরে, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর নাভিস্থান, অনাহতে বিশুদ্ধাক্ষ রবে। সাধকের এই গান উচ্চারণ করেই আজকে আলোচনা এখানেই রাখবো। আপনারা ধৈর্য ধরে শ্রবণ করবেন এবং বাস্তবিক জীবনে যদি কাজে লাগাতে পারেন তবেই আমাদের আলোচনা করা সার্থক। জয় গুরু।